গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে 27শে ডিসেম্বর, শনিবার। একেবারে বছরের শেষের দিকে আমরা চলে এসেছি, আর সেরকমভাবে জাঁকিয়ে ঠান্ডাও পড়েছে। তো চলো, এখন ঘড়িতে বাজে ওই সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো 23শে ডিসেম্বর থেকে মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, আর যার জন্য কিন্তু এখন খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হচ্ছে না। আর দেরিতে ঘুম থেকে ওঠার ফলে যেটা হয়, সমস্ত কাজ তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারার পর বাসি জামা কাপড়ও চেঞ্জ করে ফেলেছি, কিন্তু এত সকালবেলা স্নান করতে পারছি না, কারণ বেশ কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল। তো সেই জন্য সকালবেলা স্নানটা আমি স্কিপ করছি, আর জামা কাপড়টাও একটু বেলার দিকে কাচবো। তো সকালবেলা ঠান্ডার চোটে আগে হচ্ছে হেলথ ড্রিঙ্ক একটা বানাচ্ছিলাম, গাজর আর বিটকে কুচি কুচি করে ওটা ফুটিয়ে জলটা খাবো বলে, কিন্তু এত জোর ঠান্ডা লেগেছে যে যার জন্য 1 কাপ চা, চা, আদা দেয়া আর বিস্কিটটা আগে খেয়ে ফেলেছি। আর এই যে হেলথ ড্রিঙ্কটা করলাম যেটা, সেটা এখন প্রচণ্ড গরম, তো একটু ঠান্ডা হোক, একটু হালকা গরম গরম থাকবে, খেয়ে নেব। তার আগে হচ্ছে যা যা সবজি লাগবে সেগুলো কেটে নিচ্ছি। আজকে তো শনিবার, নিরামিষ, আজকে নিরামিষ রান্না হবে। তো আগের দিন ডাঁটা নিয়েছি, এখন ডাঁটা ভীষণ দাম, প্রায় 30 টাকা শ নিয়েছে। আমি এখানে 100-র মতো নিয়েছি। তো এখন ডাঁটা আলু পোস্ত করব, তার সঙ্গে করব একটু ডাল আর একটু পাঁপড় ভাজা। মেয়েটারও খুব একটা শরীর ভালো যাচ্ছে না আর কি। তো এই ঝোল যে করব, নিরামিষ ঝোল তো খেতে খুব একটা ভালো লাগবে না, তো সেই জন্য ঝোলটাকে স্কিপ করলাম। সবজিটা কাটার পর হচ্ছে এখন চলে এসেছি হচ্ছে ড্রিঙ্কটা খেতে। তো বিট আর যে গাজরের রস জুস তো ভীষণ উপকারী, কিন্তু একটা গন্ধ থাকে, তো সেটা আমি খুব একটা খেতে পারি না, তাই জন্য আমি এরকমভাবে ফুটিয়ে নিই। আর এটা যে প্রায় খাই তা নয়, মাঝে মাঝে খাই, কারণ বেশি বিট আর হচ্ছে গাজরের জুস অনেক সময় পেট খারাপ করায়, তো সেই জন্য খুব একটা খাই না, সপ্তাহে 1-2 দিন খেতে পারি। তো এখন চলে এসেছি এবার বিছানাটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিতে। তো এরপরে আমি স্নান করব, তার আগে জামা কাপড়গুলো কাচবো। তো এখন এই 10:30 থেকে 11টার মধ্যে স্নান করছি, জামা কাপড় কাচাকুচি ওই টাইমেই মিটিয়ে নিচ্ছি। আর যা কিছু সবজি যা কিছু আছে কাটাকুটি করার কেটে রেডি করে রাখছি, রেখে স্নান করে পুজোটা সেরে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকছি। তো সকালবেলা তো এক চটকা রান্না হয়ে গেছে। শনিবার হচ্ছে কর্তামশাইয়ের একদম মর্নিং ডিউটি ছিল, তো সেই জন্য কোনো টিফিন বানিয়ে দেওয়া ছিল না, ও ছাতু খেয়ে বেরিয়ে গিয়েছিল। আর হচ্ছে সকালের দিকে যেহেতু মেয়ের পেটটা একটু খারাপ, আর তার সঙ্গে আবার বমিও একটু অল্প হয়েছে, সেটা আগের দিন উল্টোপাল্টা খাওয়ার জন্যই হয়েছে, তো সেই জন্য ওকে আলু সিদ্ধ আর মুড়ি দিয়েছি। আর আমি তো অন্য কিছু খেলে ওরও খাওয়ার ইচ্ছা হবে, তো সেই জন্য আমিও আলু সিদ্ধ মুড়ি ওর সঙ্গে খেয়েছি। আমার মেয়ের সবথেকে অপছন্দের খাবার হচ্ছে মুড়ি। মুড়ি একদম খেতেই চায় না ও, কিন্তু বাধ্য হয়ে আজকে মুড়ি খেয়েছে। তো চলো, স্নানটা তো সেরে নিয়েছি, আর জামা কাপড় যা কাচাকুচি ছিল সেগুলো মেলে দিয়েছি, আর পুজোটাও সেরে নিলাম। তো আজকে শনিবার মানে ডাল বলতে মুগ ডালই হয়, মুগ ডালই করেছি। অন্য সময় নিরামিষ মুগ ডালে একটুখানি ঘি দিই, আজকে যেহেতু মেয়ে খাবে, তো পেটটা ওর খারাপ, সেই জন্য আর ঘি দিলাম না, জাস্ট এমনি হচ্ছে আদা ফোড়ন দিয়ে জাস্ট করে নিয়েছি। আর এখানে পোস্ত বেটে রেখেছি, এই ডাঁটা আলু পোস্ততে দেবো বলে। হালকা সবজিগুলো ভেজে নিয়েছি, আর তার সঙ্গে টমেটো কুচিও দিয়ে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটা একটু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা আমি এখানে জল দিয়ে দেব।
আর এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, কারণ বাটির মধ্যে অনেক পোস্ত লেগে আছে, আর পোস্তর যা দাম, তো এখানে একটুও নষ্ট করা যাবে না। তো পোস্তটা একটু বেশি করেই দিয়েছি, কারণ পোস্তর তরকারি আমাদের মোটামুটি নিরামিষ দিন ছাড়া হয় না, তো সেখানে একটুখানি পোস্ত তো বেশিই লাগবে। আর এবারে ভালো করে জল দিয়ে দিয়েছি, আর নতুন আলু দিয়েছি বলে একটু বেশি জল দিলাম, কারণ নতুন আলু খুব একটা ভালো করে সিদ্ধ হতে চায় না। তো পুরানো আলু যা নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে, আর নতুন আলুর টেস্ট খুব একটা ভালো লাগছে না আমার মেয়ের, তো সেই জন্য আরও একটু বেশি করে ভালো করে সিদ্ধ করেছি। তো এরপরে একটুখানি পাঁপড় ভেজে নিয়েছি, আর একদিকে তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এই ছিল শনিবারের রান্নাবান্না। এরপরে কিচেন ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করে আর মেয়ে আর আমি খেতে বসেছি। তো অফ ক্যামেরায় পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম। তো ওই দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ মেয়ের এতটাই পেট খারাপ ছিল, তো সেরকম কিছু রান্নাবান্না হয়নি, নর্মাল রান্নাবান্না হয়েছিল। তো এরপরে একেবারে রবিবারের ভিডিও শ্যুটটাও এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো রবিবার সকাল সকাল উঠেছি, সকাল মানে খুব সকাল নয়, মোটামুটি 7টার পরে উঠেছি। আর উঠে যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে এই কিচেন ক্লিন করা। যদিও বা রাতে ক্লিন করি, তো তারপরেও আমি ক্লিন করে নিই, কারণ কখন আরশোলা যদি বেয়ে যায় সেটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, রাতের অন্ধকারে হয়তো বেয়ে গেছে, আর সেই জায়গায় কোনো রকম খাবার দাবার পড়লে আমরা সেখানেই হয়তো তুলে দিয়ে দিচ্ছি, তো সেটা আমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে। তো অবশ্যই একবার কিচেনটাকে সকালবেলা ক্লিন করে নেওয়া অবশ্যই দরকার। তো এটা আমার কিচেনে নতুন অ্যাড হয়েছে, এই যে ক্যাপসিকাম, এটা হচ্ছে লবণের জন্য আমি নিয়েছি। তো এটা তোমাদেরকে দেখানো হয়নি আর কি। যাই হোক, তো এরপরে যেটা করে থাকি, প্রত্যেক দিনই একেবারে অয়েল ডিসপেন্সারগুলো ভালো করে ক্লিন করে নিই, কারণ সব সময় তো রান্নার কাজে অয়েল ব্যবহার করা হয়, তো এটাকে বিশেষ করে ক্লিন করা খুব প্রয়োজন, কারণ সব সময় হাত পড়ে আর হাতের একটা ছাপ দাগ পড়ে থাকে। আর প্রত্যেকটা জিনিস ক্লিন থাকলে কিন্তু বেশ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন কিচেন সবাইরই কিন্তু ভালো লাগে। তো হালকা ফুলকা ডাস্টিং মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে, আর সামান্য অল্প কিছু বাকি আছে। তো সেগুলো একটুখানি হালকাভাবে ডাস্টিং করে নিলেই কিন্তু সকালবেলার মর্নিং ডাস্টিং ডিউটি আমার কমপ্লিট হয়ে যাবে। তো আজকে সানডে, কর্তামশাইও বাড়ি আছে, তো তাই জন্য একেবারেই সকালবেলায় চেষ্টা করব কাচাকুচিটা কমপ্লিট করে নেওয়ার। স্নানটা এখন করব না, বেলার দিক করে করব। আর কাচাকুচিটা এখন যদি না করি বেলার দিকে আর কোনো রকমভাবেই সম্ভব নয়, কারণ বাড়িতে সবাই আছে, একটা ব্রেকফাস্ট তো কিছু বানাতেই হবে। আর এই ব্রেকফাস্টের দিকে যখন যাবো, ঘুম থেকে তো উঠছি দেরিতে, তখন কিন্তু আরও লেট হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলার বাসি কাজকর্ম কমপ্লিট করে বাসি জামা কাপড় ছেড়ে তার আগে কাচাকুচিটাও কমপ্লিট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা এখন প্রায় 9টা, 9:30 মতো বাজে, আর এখন মানে দেখতে পাচ্ছ রোদ উঠবো কি উঠবো না এইরকম একটা অবস্থা। তার মধ্যে আবার বেশ কিছু জামা কাপড় আগের দিনেরও ভিজেছিল, তো একটু সকালবেলা কেচে দিয়েছি, জল ঝরে গেলে আপাতত পরের দিন পর্যন্ত শুকনো হতে সময় লাগবে। আর ছাদে এসে যেটা বুঝলাম, শুধু যে ঠান্ডা তা নয়, তার সঙ্গে আবার সকাল থেকেই হাওয়া চলছে, তার মানে আজকে আরও বেশি ঠান্ডা পড়বে। তো সোয়েটারটা না পরে এসে যে কী যে ভুল করলাম, ভাবলাম যে জামা কাপড় শুকনো দিচ্ছি, তার জল টোপে আবার যদি সোয়েটার ভিজে যায় আবার সেটা খুলে অন্য সোয়েটার পরতে হবে। তো সেই জন্যই হচ্ছে ভাবলাম যে একেবারে জামা কাপড়গুলো শুকোতে দিই, সোয়েটারটা পরবো।
আর এই যে ক্যাপসিকামটা হচ্ছে ফাঁকা পড়ে রয়েছে, তো এখানের মধ্যে আমি বেশ কিছুটা লবণ ভরে নিলাম। হচ্ছে হচ্ছে লবণ আমি বেশি মানে 1 কেজির একেবারে প্যাকেট নিয়ে নিই, আর সেটা একটা বড় কন্টেনারে রেখে দিই। আর সেখান থেকে অল্প অল্প করে আমার রান্নার যেখানে হয় সেখানে অল্প পরিমাণ রাখি। তো এরপরে করব চা। শীতকালে চাটা যে কি যে আরাম দেয়, তার সঙ্গে যদি চা হয় আদা দেয়া। আর বিকালের দিকে কখনো কখনো লেবু চা খাচ্ছি, যেটা আরও বেশি ভালো লাগছে। তবে কর্তামশাই থাকলে সবসময় দুধ চাই করতে বলে। তো এরপরে বিস্কিটের কন্টেনার পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ, তো বিস্কিটগুলো ঢেলে নেব। আর এখানে যে আগের কন্টেনারটা আছে সেটা এক্ষুনি বার করে দেব না, ওটা নোংরা হয়েছে বুঝতে পারছি। কিন্তু আগে হচ্ছে পরিষ্কার কন্টেনারটা রিফিল করব, তারপরে বেশ কিছু হচ্ছে নোনতা বিস্কিট বেশি হবে তো আমি জানি। আর হচ্ছে সেই জন্যই পুরানোটা আমি এক্ষুনি বার করব না, ওতে কয়েকটা রাখবো। আর ওটা শেষ হয়ে গেলে তারপরে ক্লিন করে নেব। আসলে এই টপ বিস্কিটগুলো এত মানে কি বলবো, তাড়াতাড়ি চাপ পড়লেই ভেঙে যায়, একে খুব সাবধানে রাখতে হয়। আর বেশি চেপে চুপে রাখা যায় না। একটু নাড়িয়ে চাড়িয়ে রাখলে সমস্ত বিস্কিটই ঢুকে যাবে, কিন্তু ওই অর্ধেক হয়ে যাবে। তো তাই একে বেশি ঠুকে ঠাকে রাখা যাবে না, যত দূর পারলাম তত দূর রাখলাম। আর যেগুলো হচ্ছে আর ঢুকলো না সেগুলো অন্য কন্টেনারে রেখে দিলাম, মানে পুরানোটায়। তো কয়েকদিনের মধ্যেই এই কন্টেনার খালি হয়ে যাবে, আর তখন ওই কন্টেনারটা ক্লিন করে নেব। তো এখনও হচ্ছে মেয়ে আর কর্তামশাই ঘুম থেকে ওঠেনি। আর এই ফাঁকে আমি হচ্ছে চাটা খেয়ে নিয়ে আর তারপরে ব্রেকফাস্টের কিছু বানিয়ে নিতে হবে। কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে। ইদানিং কয়েক সপ্তাহ আমরা রবিবার করে বাজারে যাচ্ছি, মাছ মাংস যা লাগছে সেই দিনই নিয়ে নিচ্ছি। এত ঠান্ডা পড়েছে যে রাতের দিকে একেবারেই বেরোতে পারছি না, তাই মুদিখানা সবজি বাজার যা যা লাগছে মোটামুটি এই রবিবার করে বেরোচ্ছি আর একেবারে টোটো নিয়ে যাচ্ছি আর সমস্ত বাজার কমপ্লিট করে আসছি। তো সেই জন্য আজকে কিন্তু অনেকটা লেট হবে। তো আজকে কোনো চিকেনের ব্যাপার নেই, কারণ আগের দিন মেয়ের পেট খারাপ ছিল, তো সেহেতু মাছ হবে। মাছ হলেও রান্নাটা তো আমাকে করতেই হবে, তার মধ্যে আবার গুছিয়ে বাজারটাও করে নিতে হবে। তো চা খেতে খেতে ভাববো যে কী কী আর নিতে হবে। মোটামুটি আমি লিস্ট করে ফেলেছি। লিস্ট আমাকে বেশি করে রাখতে হয় না, কারণ হচ্ছে যে মালটা শেষ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে সেটাকে লিস্ট করে রাখি, যার জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। তার মধ্যেও যদি কোনো জিনিস এক্সট্রা নেওয়ার থাকে বা নতুন কিছু হয়তো এক্সট্রা নেব, সেইগুলো তখন অ্যাড করে নিতে হয়। অথবা পুরানো একবার লিস্টের দিকে তাকিয়ে নিলেই কিন্তু আমার পক্ষে খুব সহজ হয়ে যায় লিস্ট করা। তো যাই হোক, ওদিকে চা খেয়ে লিস্টটাও আমি বানিয়ে নিয়েছি, আর এদিকে আমি বসাবো একটু আলুর দম। তো তার মধ্যে হচ্ছে দুটো রুটিও হবে, কারণ মেয়ে আলুর দমের সঙ্গে রুটি খাবে। তো ওকে বললাম তুই একটু মুড়ি খা, মুড়িটা যেটা সহজেই তোর পেটে সহ্য হবে, কিন্তু আমার মেয়ের অপছন্দের জিনিস, তো বললো তুমি রুটি করে দাও পাতলা করে, আমি ওটাই খাবো। তো সেহেতু মোটামুটি খুব বেশি গড়বড় হয়নি, ওষুধ খাইয়ে দিয়েছি। আর সকালবেলা একবারই লুজ মোশনে গিয়েছিল, তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, ও যখন রুটি খেতে চাইছে, পরোটা খেতে চাইছে না, লুচি খেতে চাইছে না, তাহলে রুটিটাই দেওয়া যাক। আর এই নতুন আলুর হচ্ছে স্কিন ছাড়ানো খুবই সহজ। হচ্ছে ছুরির উল্টো দিক দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু ওর স্কিনটা মানে ছেড়ে যায় খুব তাড়াতাড়ি। ওইদিকে আলুর দমটার আলু সিদ্ধ করতে প্রেশার কুকারে বসিয়ে নিয়েছি, আর আমি একটুখানি গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নেব। এটা আমাদের জন্য টিফিন হবে। আগের দিনের বেশ কিছুটা ভাত রয়ে গেছে, তো অল্প পরিমাণ ভাত থাকলে আমি সেই ভাতটা হচ্ছে পরের দিনের ভাতের সঙ্গে তুলে দিই, কিন্তু এটা অনেকটা পরিমাণ ভাত। আর যেহেতু শীতকাল পড়েছে সবাই ভাতের পরিমাণটা কম খাচ্ছে, যার জন্য ভাতটা রয়ে গেছে। আর তার উপরে হচ্ছে আগের দিন শনিবার ছিল, তো নিরামিষ দিনে আরও সেরকমভাবে ভাত খেতে পারিনি।
তো সেই ভাতটা, আর আজকে যেহেতু মেয়ের পেটটা খারাপ আছে, তো সেই জন্য একেবারে ঝোল ভাত করব, মাছের ঝোল ভাত। তো সেই জন্য কর্তামশাই বললো ওটাকে একটু রাইসের মতো করে নাও, তাহলে টিফিনে ওটা হয়ে যাবে। আর এদিকে আলুর দম হচ্ছে। আর কর্তামশাইকে বললাম এটা ডিমের ভুজিয়া করে দিয়ে দেবো, তাহলে আরও টেস্টি হবে। বললো না, আমার অনেক ডিম খাওয়া হয়ে যায়, ওর এমনি বাইরে থাকলে একটাও ডিম সিদ্ধ খেয়েই নিল, এরকম বেশি ডিম খাওয়া হয়ে যাচ্ছে বলে ওই জন্য মানা করলো। তো ওর আবার বেশি ডিম খেলে অ্যালার্জি হয় আর কি, গা হাত পা চুলকায়, তো সেই জন্য আর খেলো না। তো যাই হোক, ওরা কেউ খাচ্ছে না বলে আমিও খেলাম না, কারণ একটু বেরোনোর তাড়াহুড়ো আছে। তো এখানে দেখো ক্যাপসিকাম, টমেটোটা আলুর দমের জন্য কেটেছি, পেঁয়াজটা কিছুটা আমি আলুর দমে দেব। আর এবারে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো একদিকে আলুর দম বসিয়ে দিলাম, একেবারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো মানে ভালো করে কষিয়ে নিয়ে। আর একদিকে কর্তামশাই ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে চাটা গরম করে দিয়ে দিলাম। তো এইদিকে যেহেতু আলুটা কষানো হয়ে গেছে, এটা এবার চাপা দিয়ে ফুটতে থাকবে। আর অপর দিকে মেয়ের রুটি করব। আর মাত্র দুটো রুটি হবে, তো সেই জন্য আমি আর সেঁকলাম না, একেবারে কড়ার মধ্যেই করে নেব। অনেক যখন রুটি হয় তখন এইভাবে একটা একটা করে করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, কিন্তু রুটিগুলো ভীষণ নরম হয়। আর যখন অল্প স্বল্প একটা দুটো রুটি করি তখন আমি এইভাবেই হচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি হালকাভাবে এরকমভাবে কাপড়ের সাহায্যে ধরলেই কিন্তু খুব সুন্দরভাবে রুটি আর কি তৈরি হয়ে যায়। অনেকেই কিন্তু একদম ডাইরেক্ট গ্যাসের রুটি খায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই রকমভাবেই করলে সুবিধা হবে আর কি। রুটিটা মাঝখান থেকে ফেটে গেল বলে আর ফুললো না, আগের রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছিল। তো যাই হোক, এবারে হচ্ছে একটু অল্প তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এগুলো একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব এবারে আগের দিনের ভাতটা। আর অল্প একটুখানি লবণ, চিনি মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রাইসের মতো হয়ে যাবে। আর অল্প একটু ঘি ছড়িয়ে দেব। তো কর্তামশাই বলছে যে এখন খাবে না, ও সবে ঘুম থেকে উঠেছে, উঠে চা বিস্কিট খেয়েছে, তার সঙ্গে আবার জিরা জল খেয়েছে, তো ও এখন ব্রেকফাস্ট করতে পারবে না। তো ভাবলাম এখন এটা করে চাপা দিয়ে রেখে যাই, এসে একটু গরম করে নেবো। আর মেয়েকে এদিকে রুটি আর আলুর দম দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে হচ্ছে রুটিটার বার্থডে ছিল, তার কারণে একটা রুটি নেওয়া হয়েছে। আর চলো এবারে মাছের বাজারে যাওয়া যাক। তো এখানে একেবারে নিয়ে নিয়েছি কাতলা মাছ, একেবারে টাটকা কাতলা। তার আগে হচ্ছে বাটাটা নিয়ে ফেলেছি, আর তারপরে চোখে পড়েছে চিতল মাছ। তো হচ্ছে মাছ ব্যাপারী তো প্রচণ্ড জোর করছিল পুরো মাছটা নেওয়ার জন্য, আমরা অর্ধেকটা নিয়েছি। তো অনেক দিনই আমাদের চিতল মাছের খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাজারে খুব একটা দেখতে পাচ্ছিলাম না। তো প্রথমবার চিতল মাছটা খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।